নমস্কার সবাইকে, আমি পৌশালী পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আবারও অনেক দিন পরে একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বাড়ি থেকে ফিরে এসেছি বেশ কিছুদিন হলো, তবে এসে ডিপ্রেশনটা এতটা বেশি মাথাচাড়া দিয়ে উঠেছিল যে আমি নিজেকে আর উঠিয়ে দাঁড় করাতে পারছিলাম না। শেষমেশ মনে অনেকটা বেশি জোর একত্রিত করে ভাবলাম ফিরে আসা যাক ডেইলি ব্লগিংয়ে। আর যে কয়েকটা ভিডিও রয়েছে সেগুলো অল্প অল্প করে পরে আপনাদের সাথে শেয়ার করে নেব। তবে আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, আজকের দিনেই আমি ব্লগটা শ্যুট করেছিলাম। আর আজকে আমি সকালবেলা 5:30 মতো বাজে হাজব্যান্ডের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। যেহেতু কর্তামশাইয়ের আজকে মর্নিং ডিউটি রয়েছে, তাই একটু সকালে উঠেই বাড়ির বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম। আর এই যে সাবু মাখাটা দেখছেন, এটা আমি কাঁচা মুগের ডালকে ভিজিয়ে রেখেছিলাম আর সাবুকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে মাখছি। এর আগে আমি সাবু মাখা খেয়েছি এই দুধ, কলা আর নারকেল কোড়া দিয়ে, তবে এটা প্রথমবারের জন্য ট্রাই করছি। পাশের বাড়ির আন্টির কাছে একবার এটা মাখা খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল, তাই ভাবলাম আজকেও একটুখানি আমি করে খাই। আর এই যে এখন আমি টিফিনটা প্যাক করে দিয়েছি, আর সকালবেলা হাজব্যান্ড বেরোনোর আগে কিছুটা ছোলার ছাতু দিচ্ছি। এখন যা গরম পড়েছে তাই সকাল সকাল খালি পেটে আর অফিস যাচ্ছে না, তো এখন একটুখানি ছোলার ছাতু আর লবণ দিয়ে মেখে দিচ্ছি। আর আমার কাছে লেবুটা নেই, তা না হলে অল্প একটু লেবু দিলেও বেশ ভালো লাগে খেতে। আমার আবার ছোলা ছাতুটা এরকম নোনতা ধরনের খেতেই ভালো লাগে। যখন ছোট ছিলাম তখন না মা বাবার কাছে মিষ্টি মিষ্টি ছোলার ছাতু খেতাম, তখন সেটাই ভালো লাগতো। তারপরে এখন যখন বিয়ে হয়েছে, এখন আবার নোনতা ছোলার ছাতুটাই বেশি ভালো লাগে। এখন হাজব্যান্ড বেরিয়ে গেল, মেয়ে কিন্তু এখনও ঘুমোচ্ছে। বাবার বাড়ি থেকে আসার পরে মেয়ের শরীরটা সেরকমভাবে সুস্থ হচ্ছে না, কিছু না কিছু ঠান্ডা লাগা, জ্বর, কাশি এইসব লেগে রয়েছে। এখনও ওর বেশ শরীরটা খারাপ রয়েছে, একটুখানি সর্দি কাশি হয়েছে, তাই না সারাটা দিন বড্ড ঘ্যান ঘ্যান করে। তাই ওকে নিয়ে কাজকর্ম এখন আর সেরকম করে উঠতে পারছি না। তাই ভাবলাম সকালে যখন উঠেছি, যতক্ষণ না ও ঘুম থেকে ওঠে টুকটাক কাজগুলো এগিয়ে রাখি। আর এখানটায় জানালাতে দেখলাম বেশ ভালো রোদ্দুর এসেছে। কালকে আমাদের এখানটায় একটুখানি বৃষ্টি হয়েছিল, তাই কাল রাত্রেবেলা হাতে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলোকে ঘরের মধ্যেই আমি শুকোতে দিয়েছিলাম। তো দেখলাম জানালাতে রোদ্দুর এসেছে, তাই এখন সকাল সকাল জানালাতেই মিলে দিচ্ছি যাতে ওর জামা কাপড়গুলো একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এখন বেজে গেছে প্রায় 8টা মতো, মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আমি তার আগে একটু ডাস্টিংয়ের কাজগুলো করে নিয়েছিলাম। তো আজকে ওকে সকালবেলা ব্রেকফাস্টে বানিয়ে দিচ্ছি বেসনের চিলা। তো এই কটা দিন মানে বাবার বাড়ি থেকে আসার পরে আমি ওকে চেষ্টা করছি প্রত্যেক দিন সকালবেলা নতুন নতুন ধরনের একটু ব্রেকফাস্ট দেওয়ার জন্য। সকালে নয়, বিকেলবেলাও দিই। তো আপনাদের সাথে আজকে সেই রেসিপিটা একটু শেয়ার করছি। প্রত্যেকটা খাওয়ার আমি মোটামুটি 2 থেকে 3 দিন দিই, দেখি যেটা খেতে পছন্দ করছে সেটা মোটামুটি ওর ডায়েটে আমি ঢুকিয়ে দিচ্ছি। তো এরকম করে মোটামুটি এই কদিনে আমার 10 থেকে 12খানা নতুন রেসিপি ট্রাই করা হয়ে গিয়েছে। তো আজকে একটুখানি বেসনের চিলা বানাচ্ছি। অল্প করে নুন আর একটুখানি দিলাম জোয়ানটাকে হাতে করে ক্রাশ করে নিয়েছিলাম, আর সেটা বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এরপরে আমি একটা তাওয়া নিয়ে তার মধ্যে এটাকে চিলার আকারে স্প্রেড করে দিচ্ছি। প্রথমে না অল্প একটু বাটার নিয়ে নিয়েছিলাম, তারপরে দেখলাম চিলাটা একদমই স্প্রেড হতে চাইছে না, তো পরেরটায় বাটার না দিয়ে এমনি শুকনো তাওয়াতে দেবো। এর উপরে অল্প একটুখানি চিজ দিয়ে দিলাম। আমার মেয়ে চিজ খেতে আবার খুব ভালোবাসে, তবে খুব একটা চিজ বাচ্চাদেরকে দেওয়া ভালো নয় যেহেতু প্রসেস ফুড। তো এখানটায় দেখুন তেল ছাড়া এটাকে আমি স্প্রেড করছি, খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে গেল। তো এটাতেও আমি অল্প একটুখানি চিলা দিয়ে দিচ্ছি, যদিও 2টো চিলা খাবে না, একটা আমাকেই খেতে হবে। তো যেটা ওর ভালো লাগবে সেটা খাবে, বাদ বাকিটা আমি খেয়ে নেব। এই চিলার সাথে সস হিসেবে একটুখানি টমেটো কেচাপ বা একটুখানি দই দিয়ে থাকি, তবে আজকে ভাবছি আর দেবো না। তা না হলে না ও আগে সস আর দইটা খেয়ে নেয় আর এটা খেতে চায় না। আর এই যে ওকে খাইয়ে দাইয়ে মোটামুটি 0.5 ঘন্টা 45 মিনিট পরে আমি বেডরুমটা একটুখানি গুছিয়ে নিচ্ছি। আজকে রয়েছে অক্ষয় তৃতীয়া, তাই আজকে একটা নতুন কাজ করব ভেবেছি। মানে অনেক দিন ধরে ঠাকুরের আসন আর ঠাকুরের একটা ওয়ার্ড্রোব কিনে ফেলে রেখেছি, সেটাকে আর না স্থাপন করাই হচ্ছে না। তো ভেবেছি আজকে ওটাকে একটুখানি গুছিয়ে নেব। ভেবে তো গোছাবো, কিন্তু জানি না একা একা কতদূর কাজ করতে পারবো। মেয়ের যেহেতু শরীরটা খারাপ রয়েছে, ওকে নিয়ে কাজ করতে এতটাই কষ্ট হচ্ছে, তাও টুকটুক করে কাজ কোনোরকমভাবে এগিয়ে রাখছি যাতে আমার ঠাকুরের আসনটা সময়ে বসিয়ে নিতে পারি। আর এই যে এখানে সকালের যে থালা বাসনগুলো বেরিয়েছিল সেটাকে টুক করে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো ফেলে রাখলে না বেসিনটা বড্ড বেশি মানে অগোছালো দেখায়, যেটা একদমই ভালো লাগে না দেখতে। তাই যখনই হাতের কাছে অল্প অল্প বাসন বেরোয় তখন সময় করে গুছিয়ে নেই। এরপরে ভাবছি একদম স্নানটা করে আসি, কারণ গোপালের ভোগ বানাতে হবে।
আর তাছাড়া বাজারেও একটুখানি যেতে হবে, কারণ টুকটাক জিনিসপত্র কেনাকাটা রয়েছে। আজকে ভেবেছি গোপালকে একটুখানি অঙ্গরাগ করিয়ে দেবো, মানে গোপালকে একটু সাজিয়ে দেবো। তার জন্য একটুখানি অ্যাক্রিলিক কালার হোক, তুলি হোক, এগুলো কিনতে হবে। কালকে সন্ধেবেলা মার্কেটে গিয়েছিলাম, তবে মেয়ের শরীর খারাপ বলে 10 থেকে 15 মিনিট সময় করে গিয়েছি, টুকটাক ফল মিষ্টি বাজার করে চলে এসেছি। এখানে আমি রেডি হয়ে গিয়েছি, আর তারপরে আমার বাজার থেকেও ঘুরে আসা হয়েছে। তো তার আগে না কিছুটা আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়ে গিয়েছিলাম, তো এখানটা আলুর জলটা আমি ঝরিয়ে নিচ্ছি। বাজারে গিয়েছি, মানে যে জিনিসটা কেনার ছিল একদম বাড়ির সামনে একটা দোকান ছিল, বইয়ের দোকান, সেখান থেকে কিনে নিয়ে সঙ্গে সঙ্গে ফিরে এসেছি, মানে এই 5 মিনিটের মধ্যেই বাড়ি ফিরে এসেছি। তো এখানে আমি রান্নাটা শুরু করে দিয়েছি, আর মেয়ে কোল ছাড়া একদমই হচ্ছে না। শরীর খারাপ হলে যা হয় বাচ্চাদের আর কি, বাচ্চারা কোল থেকে নামতে চায় না, আর ওকে কোলে নিয়ে না এই তেলে কাজগুলো করতে আমার বড্ড ভয় লাগে। তাও এখন অনেকটা বুঝেছে যে গরম কড়াই বা গরম তেল সেগুলোর কাছাকাছি যাওয়া যাবে না, তাই ওকে বারণ করলে ও এখন মোটামুটি শোনে। তো এখানটা সর্ষের তেলের মধ্যে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিয়েছিলাম, তারপর একটু ঘি দিয়ে সেটার মধ্যে আমি একটু ফোড়ন হিসেবে তেজপাতা আর শুকনো লঙ্কা, 2টো এলাচ আর গোটা জিরে ব্যবহার করেছি, আর সেরকম কিছুই ব্যবহার করিনি। আর ওদিকে আমি মিক্সির মধ্যে একটু টমেটো, আদা আর কাজুকে বেটে রেখেছিলাম। আর এই যে দেখুন, আমি ঢালার পরে দেখতে পাচ্ছি টমেটোটা ঠিকঠাকভাবে ব্লেন্ডই হয়নি। আমার এই মিক্সিটা না অনেক দিন ধরে ব্যবহার করছি, তো ব্লেডগুলো একটুখানি খারাপ হয়ে গিয়েছে। এটাকে একটু ধার করিয়ে আনতে হবে, তা না হলে কিন্তু সব কিছু ঠিকঠাকভাবে বাটা যাচ্ছে না। আর এই যে মশলাটা কষে যাওয়ার পরে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিচ্ছি, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা আর একটু সবজি মশলা। আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিলাম যতক্ষণ না তেল বেরোয়। তারপরে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি গরম জল মিশিয়ে দিলাম। খাওয়ারের মধ্যে না গরম জল দিলে দেখা যায় কি, গ্যাসটাও কম খরচা হয় আর খাওয়ারের টেস্ট কিন্তু অনেকটা বেটার হয়। আর এখানটা এটাকে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু আমি নামিয়ে নেব। বাড়ি থেকে যবে থেকে ফিরেছি সংসারটাকে সেরকমভাবে গুছিয়ে উঠতেই পারছি না। শরীর খারাপ থাকলে আরেক কথা, কিন্তু যদি দেখা যায় মন মেজাজ খারাপ থাকে, তাহলে দেখা যায় কাজের কিন্তু এনার্জি সেরকমভাবে পাওয়া যায় না। অনেক দিন ধরে মন খারাপ নিয়ে পড়েছিলাম, ফাইনালি কিন্তু ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছি। আর এই যে এই কড়াইয়ের মধ্যে আমি একটুখানি বাসন্তী পোলাও বানাবো, তার জন্য ভালো করে কড়াইটাকে আগে ধুয়ে নিয়েছি। আর এখানটা একটুখানি ঘি গরম করে তার মধ্যে আমি কাজু আর কিশমিশটাকে ভেজে নিচ্ছি। আমি ভুল করে তাড়াহুড়োর মাথায় কাজু কিশমিশটাকে একসাথে দিয়ে ফেলেছিলাম, তাই একটুখানি পুড়ে পুড়ে গিয়েছে, তবে খেতে কিন্তু তেতো হয়নি। তারপরে ওই কড়াইতে একটুখানি ঘি নিয়ে তার মধ্যে তেজপাতা আর আমি দিয়ে দিয়েছি এলাচ। আর এখানে কিন্তু চালটাকে আগে থেকে একটুখানি লবণ, হলুদ আর ঘি দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। মানে প্রথমে ধুয়ে নিয়ে তারপরে শুকনো করে তার মধ্যে একে একে করে ঘি আর হলুদ আর একটুখানি লবণ মিশিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ ভাজা ভাজা করলাম, যতক্ষণ না কালারটা মোটামুটি একটুখানি চেঞ্জ হয়ে যায়। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, মানে গরম জল দিয়েছি। আর এই বাসন্তী পোলাওর ক্ষেত্রে কি হয়, 1 কাপ যদি চাল নেওয়া হয় তার মধ্যে 2 কাপ গরম জল মেশাতে হয়। তো সেই পরিমাপেই আমি জল দিয়েছিলাম। আর দেখুন 10 মিনিট ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেওয়ার পরে কি সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর বাসন্তী পোলাওর মধ্যে না আমি আগে থেকেই চিনিটাকে মিশিয়ে দিই। অনেকে কি করে এই ফুটে যাওয়ার পরে চিনি মেশায়, কিন্তু আমি আগে থেকেই মিশিয়ে দিই। আর ওদিকে বাসন্তী পোলাওটা রেডি হয়ে গিয়েছে, আর একটুখানি পায়েস বানিয়ে নিচ্ছি। নর্মালি পায়েস আমি আমুল গোল্ডে বানিয়ে থাকি। আর কাল রাত্রিবেলায় মোড় থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম, তো যেই স্লটে আসার কথা ছিল এখন সেই স্লটটা পেরিয়ে গিয়েছে। আসেনি দেখে বাড়িতে যেই দুধটা ছিল সেটা দিয়েই কিন্তু আমি পায়েসটা বানিয়ে নিচ্ছি। প্রথমে দুধটাকে ফুটিয়ে নিয়ে তার মধ্যে একটুখানি এলাচ টুকরো দিয়ে দিয়েছিলাম, তারপরে ধুয়ে রাখা চালটাকে দিয়ে দিলাম। এখন এটা ফুটতে থাকুক, আর ততক্ষণে কিন্তু আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আর যতক্ষণে ঠাকুর ঘরে এসেছি তখন বেজে গিয়েছে এই ধরুন প্রায় 2টো থেকে 2:30টা মতো। ততক্ষণে আমার মোড়ের ডেলিভারি এসেছে আর দুধ দই সমস্ত কিছু এসেছে। আজকে ভেবেছি ঠাকুরকে একটুখানি পঞ্চ অভিষেক করাবো, তাই অনলাইনে এই সমস্ত জিনিসগুলো অর্ডার দিয়ে রেখেছিলাম। আর তার অপেক্ষা করতে করতেই 2টো বেজে গিয়েছে। 2টোর সময় হাতে জিনিসগুলো পেয়ে আমি এদিকে টুকটুক করে কাজগুলো শুরু করে দিয়েছি। আর যতক্ষণে কাজ শুরু করেছি হাজব্যান্ডও কিন্তু ততক্ষণে পৌঁছে গিয়েছে। তাই আমি ভাবছিলাম ঠাকুর হয়তো চায় আমরা দুজনে একসাথে পুজোটা করি, তাই জিনিসগুলো হয়তো আমার কাছে আগে থেকে পৌঁছে দেয়নি। আর এই যে এটা আমাদের নতুন সিংহাসন, এত দিন পরে, মানে বলতে পারেন বিয়ের 5 বছর পরে ঠাকুরকে আমি সিংহাসনে বসাচ্ছি। যখন প্রথমবার বিয়ে করে সংসারে এসেছিলাম তখন খুব ছোট্ট একটা সিংহাসন নিয়েছিলাম, তখন আমার কাছে কিন্তু এত ঠাকুর ছিল না, তাই ছোট সিংহাসনেই কাজ চলে যাচ্ছিল। কিন্তু এখন যত সংসার বাড়ছে তখন কিন্তু আমার সংসারের সদস্য সংখ্যাও বাড়ছে। তো ঠাকুরের মূর্তি বা ঠাকুরের ফটো ফ্রেম এখন এতগুলো হয়ে গিয়েছে, ওই জায়গাটাতে আর আমি কুলিয়ে উঠতে পারছিলাম না। তাই অনেক দিন ধরে ভাবছিলাম একটা সিংহাসন কিনবো,
আর এটা কেনা প্রায় মাস 2 আগে। আর এই যে ওমটা দেখছেন, এটা আমি মিশো থেকে কিনেছি, মাত্র এই 90 টাকা মতো নিয়েছে। খুব সুন্দর লেগেছে আমার দেখতে, তাই ভাবলাম মন্দিরের পেছন দিকটাতে এটা আমি লাগিয়ে দিই। আর এখানটা একে একে করে ঠাকুরের পঞ্চ অভিষেক হাজব্যান্ড করে দিচ্ছে, আর আমি ঠাকুরকে এক জায়গাতে প্রতিষ্ঠা করে দিচ্ছি। যেহেতু প্রথমবারের জন্য এই সিংহাসনটা কেনা, বুঝে উঠতে পারছি না ঠাকুরগুলোকে কীরকমভাবে সাজালে সবাইকে একসাথে রাখা যাবে, তাই একটুখানি মিসম্যাচ করে দেখছি। আর এই যে দেখুন, ফাইনালি কিন্তু আমার সিংহাসনটা গোছানো হয়ে গিয়েছে। কি সুন্দর লাগছে না দেখতে। নিচে কিছুটা জায়গার অভাব পড়ছিল বলে ওপরেও এরকম লাল কাপড় বিছিয়ে দিলাম, আর এখানটায় কিছু কিছু ঠাকুরের মূর্তি রেখে দেবো। তো এক জায়গাতে সমস্ত ঠাকুরকে আনতে পারছিলাম না, তাই আমরা ভাবছিলাম যে আরেকটু বড় সিংহাসন নিলে হয়তো ভালো হতো, কিন্তু কি করব বলুন, ভাড়া বাড়িতে থাকি তো, তাই যতটা সম্ভব ছোট সিংহাসন নেওয়ারই চেষ্টা করেছি। আর এখানটায় ফাইনালি আমি ঠাকুরকে আরতি করে দিচ্ছি। আর আজকে না ঠাকুর ঘরের পাশে একটা ছোট সেলফ এনেছি, সেটাকেও গোছাবো। সেটা আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব আমি ঠাকুর ঘরটা কীভাবে গুছিয়ে নিলাম। আর এই যে সকালে রান্না করেছিলাম একটু আলুর দম আর বাসন্তী পোলাও, সেটা দিয়েই ঠাকুরকে এখন ভোগ দিলাম। ঠাকুর ঘরের অবস্থা এখন বড্ড অগোছালো হয়ে আছে বলে সেরকমভাবে গুছিয়ে আর পুজো করে উঠতে পারলাম না, তবে যতটা পেরেছি ততটাই চেষ্টা করেছি ঠাকুরকে মন ভরে পুজো করার জন্য। আর এখন বেজে গিয়েছে প্রায় 3:30 মতো, আমরা এখন খেতে বসবো। মেয়েকে আগেই খাইয়ে নিয়েছিলাম, তাই আর চিন্তা নেই। তো আমি আর হাজব্যান্ড এখন খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধেবেলা। এখন সন্ধ্যাবেলা 5:30 মতো বাজে। আজকে আর বিকেলবেলা আমি ঘুমোইনি, আর মেয়েও সেরকমভাবে ঘুমোয়নি, তাই 3 জনে মিলে ঠাকুর ঘরটা পুরোপুরি গুছিয়ে নিয়েছি। আর এখন সন্ধ্যাবেলা ঠাকুরকে একটু পায়েস, মিষ্টি আর ফল দিয়ে ভোগ দিয়ে দিচ্ছি। যেহেতু অক্ষয় তৃতীয়া বলে কথা, তাই ঠাকুরকে একটু বেশি বেশি করেই সেবা করছি, যাতে আমার সেবাটা অক্ষয় হয়ে থাকে। আর এখানটায় আমি সামনে একটা এরকম পিঁড়ে রেখেছি, পিঁড়ের মধ্যেই ভেবেছি ঠাকুরকে ভোগ দেব। ওই সিংহাসনে আর ভোগ দেব না, তা না হলে এই প্রদীপের তাপ হোক বা ওই প্লেট রাখার চিহ্নগুলো না এই সিংহাসনে পড়ে যাবে। তো এখানটায় প্রথমে আমি পঞ্চপ্রদীপ দিয়ে ঠাকুরকে ভালো করে আরতি করে নেব, তারপরে আজকে একটু বাড়িতে ধুনোও দেবো ভেবেছি। কিছুদিন আগে ইস্কনে গিয়েছিলাম, সেখান থেকে এই গোবরের ঘুঁটেগুলোকে কিনে এনেছিলাম, সেটা দিয়েই ধুনো দিচ্ছি। তাহলে চলুন, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। টাটা।